হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব কাকাবাবু 4 অর্থাৎ বিজয়নগরের হিরে থেকে তার টাইটেল ট্র্যাক চলে এসেছে। হ্যাঁ, এটা বেসিক্যালি অডিও ভার্সন তোমরা বলতে পারো। তো সেটা শুনলাম, কেমন লাগলো আজকের এই ভিডিওতে কথা বলবো। তো মিউজিকের কাজ করেছেন এখানে ইন্দ্রদীপ দাশগুপ্ত, লিরিক্স লিখেছেন শ্রীজাত এবং গানটা গেয়েছেন আমার অত্যন্ত পছন্দের একজন শিল্পী, যার গান শুনতে আমি ভীষণ ভালোবাসি, সেটা হচ্ছে রূপম ইসলাম। রূপম ইসলাম এই গানটা গেয়েছেন। এটা হচ্ছে বিজয়নগরের হিরের টাইটেল ট্র্যাক। এখনো পর্যন্ত ইউটিউবে গানটা আসেনি, আমি স্পটিফাই এবং আরও বিভিন্ন জায়গা থেকে গানটা শুনলাম এবং স্পেশালি আমি থ্যাঙ্কস জানাবো নূরজামান দাকে, সে আমাকে গানটা পাঠিয়েছে, মানে সে পাঠানোর জন্য আমি গানটা বেসিক্যালি দেখতে পেলাম। ইউটিউবেরই একটা লিঙ্ক। তো গানটা কেমন লাগলো এক লাইনে যদি বলতে বলা হয়, কাকাবাবু 4 বা বিজয়নগরের হিরে নেলড ইট। মানে তার যা গান বেরিয়েছে, দেখো দুর্নিবার সাহা সে তার গানটা গেয়েছে, তার গানটাও কিন্তু আমি খারাপ বলবো না, বেশ ভালো হয়েছে। কিন্তু কিন্তু এখানে একটা কিন্তু, সেটা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সিনেমাতে আমরা রূপম ইসলামের গান দেখতে খুব ভালোবাসি। মানে আমরা রূপম ইসলামের গান থাকুক, সেটা অযোগ্য হোক বা 22শে শ্রাবণ হোক বা তোমার দশম অবতার হোক, যে ছবি হোক না কেন, আমি রিসেন্টলি ছবির কথা বলছি, বা কাকাবাবুর যেগুলো, কাকাবাবুর প্রত্যাবর্তন, ইয়েতি অভিযান, মিশর রহস্য, প্রতিটা ছবিতেই কিন্তু রূপম ইসলামের একটা আলাদা ভূমিকা ছিল। এটা যেহেতু অডিও ট্র্যাক, ভিজুয়াল যখন আমরা ভিডিওটা ড্রপ করা হবে তখনও সেটা নিয়ে কথা বলবো। অ্যাজ অডিও যদি আমাকে বলো, এই গানটা দারুণ হয়েছে। রূপম ইসলামের গলাতে আমি অনেকবার গানটা শুনলাম, এত ভালো লাগছে এবং রূপম ইসলাম এত ভালোভাবে গানটা গেয়েছেন। মানে তোমরা যখন গানটা শুনবে, মানে তোমরা স্পটিফাইতেও শুনে নিতে পারো বা ইউটিউবেও তোমরা পেয়ে যাবে আই থিঙ্ক। তো তোমরা যখন শুনবে, তোমরা তখন বলবে যে এত ভালো গান কি করে হতে পারে। যেরকমভাবে গানটা স্টার্ট হচ্ছে, মাঝে একটা র্যাপ মানে র্যাপস টাইপের একটা রয়েছে রূপম ইসলামেরই, যে ক্রাচে ভর নিয়ে এসে যাচ্ছে, তার কাছে কোনো কিছুই নেই, অসাধ্য, এরকম যে লিরিক্সটা, সেরকম ভাবে রূপম ইসলাম গাইছে এবং র্যাপ পোর্শনটা বেসিক্যালি দারুণ লাগছে। মানে র্যাপের যে জায়গাটা গানটা, সেটা ভালো। ওভারঅল গানটার হুক লাইন থেকে শুরু করে পুরোটাই কিন্তু আমার ভালো লেগেছে। মিউজিকের কাজ যেহেতু করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, তার একটা মিউজিক সেন্স তো ডেফিনেটলি ভালো রয়েছে, তার গান মানেই ভালো হয়। এই গানটাও ভালো হয়েছে। মানে এবার মিউজিকের কাজে অনুপম রায় থাকছেন না, মানে প্রতিবার আমরা দেখি অনুপম রূপম থাকতে, তবে এবার কিন্তু অনুপম রায় থাকছেন না। মানে অন্য কোনো গানে থাকতে পারে, তবে রূপম অনুপম জুটি কিন্তু আমরা পেলাম না। আমরা ইন্দ্রদীপ দাশগুপ্তর মানে মিউজিকে আমরা পেলাম হচ্ছে রূপম ইসলামকে। একটা নতুন ভাইবস তো ডেফিনেটলি রয়েছে এবং গানটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, মানে সরি, গানটা শুনতে কিন্তু বেশ ভালো লাগছে। আমার কিন্তু ভালোই লেগেছে। শ্রীজাত, তিনি ভালো লিরিক্সের কাজ তার দিক থেকে কিন্তু তিনি ভালোই করেছেন। তো দেখা যাক যখন ভিডিওটা ড্রপ করা হয় সেটা কেমন লাগে। তো তোমাদের পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।